আমি চিনি না, আমি হাসান হোসেনের মা আলীর স্ত্রীকে চিনি না। আমার এই কবরে আসতে হইলে আমার সেই দুনিয়ার সঠিক আল্লাহ আল্লাহ রসুলের বিধান মেনেই এই মাটিতে আসতে হবে। এটা বলছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু মাটি আমি ওই নবীর কন্যাকে আমি মানবো না। তো জান্নাত এমন একটা জিনিস, এমন মনে করেন যে একেবারে আমি পাখায় ভোট দিলাম আর আমি জান্নাতে যাবো, তাহলে আমি আপনাদের সাথে ওয়াদা করলাম আপনারা আমার সার্টিফিকেট দিয়ে দেন, লিখে দেন, আমি সর্বপ্রথম, আমি তো ওয়ার্ডের সভাপতি, আমি প্রথম ভোটটাই আমি পাখায় দেবো, বিনা দিদে আমি জান্নাতে যাবো। আপনারা একটু করেন না, মা বোনের এখানে আছেন, আপনার অনুরোধ, অনেক বিভ্রান্তি সৃষ্টি ছড়াইতেছে দেশের ভিতরে, আপনারা এদিকে কর্ণপাত দেবেন না। আপনারা আল্লাহর কাজ করলেই আপনারা জান্নাতে যাবেন, আল্লাহ রসুলের বিধান মানবেন, কোরআন হাদিস মানবেন, তাহলে আপনারা জান্নাত পাবেন। এইরকম ভুল ভ্রান্তিতে যাবেন না। আপনারা সকলে ওদিক থেকে ফিরে থেকে আপনারা 12 তারিখে মোশাররফ হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর একটা কথা হলো, আমাদের 7টা কেন্দ্র, এই 7টা কেন্দ্র, আমি একটা কেন্দ্রের দায়িত্বে আছে আলিপুরে, আমার বাজার, আলিপুরই আমার কেন্দ্র এবং ইউনিয়ন বিধার সবচেয়ে বড় কেন্দ্র এটা। এবার একটা প্রতিযোগিতামূলক চলতেছে, কোন কেন্দ্র থেকে আমাদের ভোটটা বেশি দানি শীষে পাওয়া যায়, এটা নিয়ে ওই 1 নম্বর ওয়ার্ড দেখছি, এই মিষ্টিগার কেন্দ্র দেখছি, আমরা প্রত্যেক মিটিংয়ে যাই, সেখানে দেখছি। আমি অনুরোধ করবো আজকের এই কেন্দ্রের জন্য সবচেয়ে জানি 7টা কেন্দ্রের ভিতরে আপনারা ধানের শীষ প্রতীকে মোশাররফ হোসেনকে সবচেয়ে বেশি ভোট দেবেন, এই আশাবাদ করতে রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।